বউ, কান্না করিস না রে বউ, আমি শুধু তোর রে বউ। সোনার মুখ, আমি শুধু তোর রে বউ, কত লোকের ডায়লগ দিবি? এর আগে তো আমারও এই ডায়লগ দিতিস। দেখ রে শেফালি, আমাদের পরিবারের ভিতরে এসে তুই কোনো ঝামেলা পাকাবি না, বুঝতে পেরেছিস? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোদের পরিবারে এসে ঝামেলা পাকাবানি। আমার টাকা দেন, চলে যাচ্ছি। তোর সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই। দেখ, তোর সাথে ডিভোর্স ফিভোর্স সব হয়ে গেছে, এখন তুই আবার কিসের জন্য বলছিস টাকা দে? আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তুই যা না তো বাড়ি, তোর কে থাকতে বলিতে যা। তুই বাড়ি যা, বুড়ো টাকা নিয়ে বাড়ি চাপা দিয়ে রেখেছিস, সম্পত্তি সব লিখে নি। বউ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বউ, আমি কোনো দোষ করিনি। এই শেফালি সবকিছু নষ্টের গোড়া। শেফালি সবকিছু নষ্টের গোড়া? হ্যাঁ, বিয়ে করার সময় মনে ছিল না নষ্টের গোড়া? ভালোই ভালোই বলছি টাকা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। জুতো দেখেছিস? জুতো দিয়ে বাড়বো তোরে। সে বউ, তুই কিছু বলতে পারছিস না? হ্যাঁ, আমি তো মেয়ে ছেলে মানুষের গায়ে হাত তুলতে পারি না, তুই একটু দে, একটু কেলানো দে, আমার মনটা একটু শান্তি করে দে। তুমি আগে বলো, তুমি বিয়ের আগে আমার কেন বলোনি যে তুমি আগে বিয়ে করেছিলে? আরে বাবা, ওটা কোনো বিয়ে না, বা 2-4 দিন বিয়ে হয়েছে, তার ভিতরে ও পালায় চলে গেছে। তোর কোনো বিয়ের ভিতরে ধরে? তুমি বলো, তুমি আর ভালোবাসো না? আরে বাবা না বউ, আমি শুধুমাত্র তোরে ভালোবাসি। একদম মিথ্যা কথা বলছে। এর আগেও এই ডায়লগ আমারও দিছে। দেখ রে শেফালি, শুধু শুধু আমাদের সংসারে আগুন জ্বালাস না, তুই বুঝবি, তুই একদিন বুঝবি, আজকে যে আমার সঙ্গে করছিস না, একদিন ভগবান তোরও সাজা দেবে। আমি কেন ভয় পাই না? ভয় পাবি, একদিন ভয় পাবি, সেদিন বুঝবি কেমন লাগে। শোন, তোর এই জ্ঞান দিয়ে কথাবার্তা অন্য মানুষকে বল, ঠিক আছে? আমার বলিস না। স্যার, ও স্যার। হ্যাঁ, আসো হাবু, ঘরে আসো। আপনারা আমার ডাকিতে কি জন্য তা কে জানে? কিরে হাবু, বউর মার খেতে খেতে তো এখন থেকে অনেক ব্যবসা হয়ে গেছিস। এই হারামজাদি শেফালি, তুই এই বাড়ি ঢুকেছিস, তোর কোনো লজ্জা করে না? আর বলো না ফুটো, হাবু কি কি বলছে আমারে। স্যার, আপনিও আছেন, ছেলেপেলেদের বারণ বেশি লাগছে, তাই কি গুদুম কাটাম দিতে পারছেন না? আরে বাবা, দিতাম তো, মেয়ে ছেলের উপরে হাত তুলে তারপরে আবার কোন বিপদে পড়বো তার কোনো ঠিক আছে? কেন আপনার বউ দিতে পারছে না? ও শুধু কান্না করছে, ওকে বুঝাচ্ছি তো বুঝতেই পারছে না। দাঁড়াও, আমি বুঝাচ্ছি। বলছি কি বৌদি, তুমি ওরে মারতে পারতেছ না? হ্যাঁ, আমি আর কি পারবো? তোমার স্যার আমার বিয়ে করার সময় বলেনি যে আগে একটা বিয়ে করেছিল? কে বলেছে বিয়ে করেছে? স্যার কোনোদিন বিয়ে করেনি। দেখলে ফুটো, মিথ্যে কথা বলবি না। সত্যি বলছো, স্যার বিয়ে করেনি? ওই মেয়েটাকে বলো বিয়ের ফটো দেখাতে বলো, তোমার যেরকম বিয়ের ফটো আছে ওরা বিয়ের ফটো দেখাতে বলো। এই পোড়ামুখী, তোর বিয়ের ফটো দেখাতে দেখি। ওই যে ফটো তোলার সময় ছিল না, স্যার কি বলো নাকি? আমার বিয়ে তো দিনের দিন হয়েছে, তাও তো কত ফটো আছে। আমার বিয়ের দিন বৃষ্টি হচ্ছিল, এই জন্য ফটো তোলা হয়নি। দেখেছো নাটক, দেখিছো? আরে বৌদি, বলছি এরা গুদুম গাড়াম করা যাও তো। বলছি পাদু কোথায় গেছে? আর বলবেন না স্যার, পাদুর বন্ধু বাড়ি গেছিল, এখনো বাড়ি আসেনি। বলছি কি বৌদি, মারো না ওরে, মারো, আমরা আছি। মনের সব রাগ মিটে যাও ওরে গুদুম গাদাম দিয়ে। হ্যাঁ, আমি তো পাগলা, আমি খালি মার খাবো, আমি দেবো না। এই তোরে যদি আমরা সবাই মিলে ঠেকে ধরি না, তুই কোথায় যাবি? তুই গায়ে হাত দিয়ে দেখতো তোর কত বড় সাহস আছে? নির্ঘাত মেয়ে ছেলে মানুষ, নাহলে এতক্ষণ তোরে বাটা বাটা করে দিতাম। যত ভঙ্গি। বৌদি তাড়াতাড়ি যাও, গুদুম গাদাম করে মারো, আমরা আছি। ছুটি বাবা রে, উড়ি মারে, মরে গেলাম, মরে গেলাম। একদম ভালো হয়েছে, ভালো করে দাও, ভালো করে দাও। ফাজলিমি করিস? আমার বলতে গেছিস তোর বলে নাটক মারা আমার সাথে? আরে সত্যি সত্যি আমার সাথে তোর বরের বিয়ে হয়েছিল। একদম মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা। হারামজাদি, হ্যাঁ, আমাদের সংসারে তোর বিষ দিয়ে দিয়েছিস। দাঁড়া, তোরা কিন্তু আমার একদিন ওরে চুল ছেড়ে দে, চুল ছেড়ে দে। হারামজাদি, পয়সা খাওয়ার জন্য এত নাটক করছিস? দাঁড়া, হ্যাঁ, সত্যি বলছি রে, সত্যি বলছি। দাঁড়া, সত্যি বলছিস তুই, দাঁড়া। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার চলে যাচ্ছি। হারামজাদি কোথায়? কান্না জিনিসটাকে একটু ফোন করে বলি। স্বামী, ভালো করে খেলিয়ে দিয়েছি। ভালো করেছো গো, ভালো করেছো। আরে ছেলে বলতে হয় না, আমি তোমার বউ না, তাহলে কখন মেরে পুরো সাইজ করে দিতাম। আরে সত্যি, ও আমার বর ছিল। দেখ, উল্টাপাল্টা কথা বলি কিন্তু এবার পুরো থুতনা ভেঙে দেবো। হ্যালো, কান্নাগিনি, বলছি স্যারের বাড়ি এসে শেফালি বিশাল ডিস্টার্ব করছে, স্যারের নতুন সংসার আগুন ধরাচ্ছে। তুমি একটু ওই শেফালির ফোন করে একটু টাইট দাও তো, নাহলে কিন্তু তোমাদের কেস ফেস উঠাবো না কিন্তু আমরা। এক্ষুনি ফোন করো, এক্ষুনি। ঠিক আছে, আমি রাখছি। দাঁড়া, তোদেরকে আমি ছাড়বো না। আমার কান্নাগিনি দিদি আসুক, শাশুড়ি দিদি আসুক, তারপরে তোদের দেখাবো। কে আবার ফোন করলো? হ্যালো দিদি, হ্যাঁ আমি এই স্যারের বাড়ি। স্যারের বউ আমার হাত দোকান খেলিয়েছে। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কেন দিদি? যা বলছি তাই শোন। সত্যি বলছে, বেরিয়ে যাবো? হ্যাঁ, এখন বেরিয়ে না গেলে কিন্তু বিপদ হবে, তাড়াতাড়ি বেরো। আবার পুলিশ আসছে, তোকে ধরছে, তাড়াতাড়ি বেরো, তুই বেরো ওখান থেকে। ঠিক আছে দিদি, ঠিক আছে। ভালো করলেন না স্যার, হ্যাঁ আমার মেরে ভালো করলেন না। এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। সে দেখা যাবে না, তুই আবার আসবি কিনা সব দেখা যাবে না। তুই এখন বিদায় হ। হ্যাঁ, আমার বাড়িতে আমি ছাড়বো না। তুই এখান থেকে যাবি না, আর দুইটা দেখাবি গুদুম কাদাম। বাঁচালে হাবু, বাঁচালে ফুটো, তোমরা বাঁচালে। কাল লাগিয়ে আবার ফোন করছি কেন? হ্যালো, বলো। হ্যাঁ, তুমি কি বললে? পট করে চলে গেল যে, মার খাওয়ার পরেও যাচ্ছিল না, তুমি ফোন করে বলার সঙ্গে সঙ্গে পালালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কে ছিল রে ফুটো? ও পরে বলবানি তোমারে। ফুটো তোমার অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার বলছি যে বাড়িতে সিসি ক্যামেরা লাগান বাইরে, লোকজন দেখার পরে তারপর দরজা খুলবেন। হুটহাট করে দরজা খুলে দেন আর ঘরের ভিতর লোকজন ঢুকে পড়ে। এত টাকা খরচা করে একটা সিসি ক্যামেরা কিনতে পারছেন না? একদম কি বলেছে ফুটো ভাই? দেখি এক্ষুনি যে আমি সিসি ক্যামেরা কিনে নিয়ে আসবো। ভালো কথা বলিস, আগে দেখবো বাইরে কে, তারপর দরজা খুলবো। তাড়াতাড়ি যান স্যার, সিসি ক্যামেরা লাগান। বলছি কি স্যার, তাহলে এখন আমরা আসি? তোমরা না থাকলে যে আমার হতো না তা বলার মতো নাই। স্বামী তুমি আগে আমায় বলবে তো, তাহলে আমি ওকে কবে কেলিয়ে কেলিয়ে পুরো পিস পিস করে দিতাম। তুমি এত সুন্দর মার জানো, আমি তো জানতাম না সুন্দরী। হ্যাঁ আমি সবকিছু জানি, ভালো গান জানি, ভালো রান্না করতে জানি, ভালো মারামারি জানি, সবকিছু জানি। গুড গুড। স্যার আসি তাহলে আমরা এখন। ঠিক আছে ফুটো বাবা, আসো, ফোন করলে আবার চলে আসো কিন্তু। স্যার আপনি ফোন করলে আমি শীতের থেকে উঠে আসবো স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে ফুটো, অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বললাম স্যার, সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। একদম, আমি এক্ষুনি যাচ্ছি। চলো হাগুদা তাড়াতাড়ি চলো। থ্যাংক ইউ বউ, থ্যাংক ইউ ওকে মারার জন্য। বলছি স্বামী, আমাকে আগে থেকে তুমি যদি বলতে তাহলে এরকম ঝামেলা হতোই না। এখন থেকে যা হবে আগে আমাকে বলবে, বুঝতে পেরেছো? হ্যাঁ শোনা বউ, আমি এখন থেকে যা হবে সব তোমার আগে বলবো। ঠিক আছে, তুমি রান্নাটা নামাই। হ্যাঁ তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, তারপরে খেতে দেবো। ঠিক আছে আমার সুন্দরী বউ। হয়েছে হয়েছে। বলছি কি ভাগ্নে, বাড়ি যাবি না? কি হলো পাকুদা, মনটা খারাপ নাকি? আরে ওই মেয়েটা নাম্বার দিল না, তার জন্যই মনটা খারাপ। আরে মেয়েটাকে দেখে বাতিল, তোমাকে কত বেলা বলবো। আর তুমি তার সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লাগিত। ভাগ্নে যে প্রেম লাফার ভিতরে যাইয়ে না, জীবন পুরো আলকাটা হয়ে যাবে। তোদের আর না বলে আমি থাকতেই পারতেছি না। ভাবতেছি একটা সিক্রেট রাখবো, না তোরা শুনেই থাকবি। কি বলো পাকুদা? আরে ওই মেয়ের সাথে আমি প্রেম করলি নাকি? তুই বুঝিস তুই? তাহলে নাম্বার কেন চাইছে? মোবাইল কেন কিনে দেবা? ওই মেয়েটা আমার এক দাদার সাথে প্রেম করতো, বুঝতে পারছিস? সেটা আমি দেখেছি কদিন আগে। সেই দাদার কাছ থেকে সোনা দানা গয়না গাটি সব কিছু টাকা পয়সা লুটমার করে নিয়েছে, বুঝতে পারছিস? এখন আমি তোদের বাড়ি যেই দেখেছি আমার মাথায় চনক লেগে গেছে। ও বাবা রে বাবা, এত বড় ঘাপলাকে! হ্যাঁ তাই মেয়েটার সাথে প্রেম করে ওর মনে বিখ্যাত জোগায়ে ওর কাছ থেকে সব টাকা পয়সা নিতাম এনে দেবো। আমার ওই দাদাটা এখন আর কি করবে, সব কিছু বিষয় সম্পত্তি বিক্রি করে দেখে এখন মালদা সেন্টারিং কাজ করতেছে। কি বাবা, তাই তো ভাবি ওর বাবাটা স্কুটি কিনেছে, কোথায় পালো টাকা? সব ওই আমার দাদার কাছে ধুমধুম করে দেখে। মেয়েটার দেখতে ভালো তো, বলিতে তোমাদের বিয়ে করবো, এ করবো, অমকা করবো, কোলে চলে সব টাকা পয়সা নিয়ে এখন রাস্তায় ছাড়িয়ে দেছে। তাই ওরে দেখার সাক্ষাৎ আমার মনের ভিতরে লাভ উঠিছে। তা আমি কি করে প্রতিশোধ নেবো? এমনি তো প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ মানে পয়সা পয়সা সব ফেরত আনতে হবে। কি করে আনতে হবে বুঝতে পারছিস? এর জন্য প্রেম ভালোবাসা দেখাইয়ে ওরে টুপি টাপা দিয়ে সব কিছু রিটার্ন নিয়ে আসবো। হ্যাঁ তা দেখতে পাবা তো। বলে বাবাটা তুই বলার সময় গেছিস নাকি? হ্যাঁ, আর তোদের বাড়ি বসে বললে পারে এখানে তো কাল হয়ে গেলি পারে আমার প্ল্যানটা পুরো একদম সাকসেস হবে না, বুঝতে পারছিস? তাই তো ভাবি পাদু ভাবি আমার প্রেম করে নাকি? একবার টাকা খাইছে জেলি ফিসরি নিয়ে আর প্রেম করতে যায় নাকি, এমটাই ভাবছি। ঠিক বলি তো মামা, জেলি ফিসরি পছন্দ হয়েছিল কিন্তু জেলি ফিস আমার ধোকা দেশে, সেখান থেকে আমার কোনো মেয়ের উপর বিশ্বাস হয় না। তার জন্য আমি মোটামুটি আর প্রেম করবো না, ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি করবো। তাহলে এখন কি করবা? এখন মোটামুটি 5-10 হাজার টাকার দরকার, একটা মোবাইল কিনে ওর মনে বিখ্যাত জোগা কি হবে। 5-10 হাজার টাকা কোথায় পাওয়া যায়? বলছি কি হাবড়া ধারে চাকরি হতো না? পাগলা নাকি তুমি? হ্যাঁ যদি বলে এত টাকা দিয়ে কি করবি, তখন আমি কি বলবো? তাও তো একটা কথা। তাহলে পাদুদা কি করা যায়? আরে আমরা যাদের পাঁচিলের উপর বসেছিলাম না, যাদের বাড়িতে মুরগি চুরি করেছিলাম, ওদের বাড়ি সেদিন দেখেছি ভালো একটা ছাগল আছে। ভালো কথা বলিস, ওদের বাড়ি ছাগল তো একটা না 2-3টে আছে। রাত্রির বেলা ছাগল বিক্রি করে দিতে হবে, বুঝতে পারছিস? রাতে রাত্রি কাজটা করে ফেলতে হয়। হ্যাঁ একদম, কিন্তু আমি কিন্তু যাবো না, আমি পাঁচিলের ধারে দাঁড়ায় থাকবো। তোমার যাওয়া লাগবে না মামা, তুমি যে ভেব খুলো, তুমি এখানে দাঁড়ায় থাকো। আরে ছাগল যদি মেয়ে মেয়ে করে ডাকে তারপর কি হবে? ও নিয়ে তুমি টেনশন করে না, কি করছি এই কি না করছি আমার জানা আছে। চল রে ভাই চল। সকালবেলা এই যে ফুটোটা ফোন করেছিল, তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বলিছে। আরে যাবো, ওনাদেরও কিছু কাজ করতে দাও। সব কাজ যদি আমি সেটেলমেন্ট করি তাহলে তো ধীরে ধীরে ওনাদের মাথার বুদ্ধি পুরো কমজোর হয়ে যাবে। কথাটা ঠিক বলিছো তুমি। চল লাল বাজালি, ছাগল চুরি করার বন্দোবস্ত করতে হবে। আজকে রাত্রি দুটো সাফ করে দেবো। না দুটো করার দরকার নেই, একটা করলেই হবে। একটা করলেই মোবাইলের টাকা হয়ে যাবে। মালটা সবসময় আমাদের উপর চিরিং করে। হ্যাঁ আজকে ওদের দেখাবো কেমন লাগে। আর ওর বাপটাও না বিরাট খেয়ালা, পাদুদার সামনে কোনো খেয়ালের কাজ করবে না। চল ভাই লাল বাজারি চল। ওই মেয়েটার সাথে যতদিন প্রতিশোধ না নিচ্ছি ততদিন আমার মনে করে শান্তি নেই। বলছি কি এই পূজার পরেই আমার পরীক্ষা, পড়াশোনার দিন মন্ত্রণ দিয়ে ওইটা ফাজিল করার দরকার নেই। আর একটু টেনশন নিস না, আমি বই ছট করে দেখলে ছট করে বলা হয়ে যায়, বুঝতে পারছি? সেটা আমি জানি, তোমার মাথায় একদম একটা কম্পিউটার বসানো আছে। ঠিক বলেছি লাল বাজারি, এই পাদু ভাগ্নের মাথায় অনেক কম্পিউটার বসানো আছে। স্কুলে কেউ পারুক না পারুক, পাদু ভাগ্নে সব প্রশ্নের উত্তর পারে। হয়তো এখন চলো বাড়ির দিকে চলো। ওদিকে ছাড়ের বাড়ি আবার কি হলো তা কে জানে। ছাড়ের বাড়ি আবার শেফালিতে উঠিছে নাকি তার নাকি? আমারও তো মন তাই বলছে, শেফালিতে উঠিছে মনে হয়। চল আজকে খেলা হবে। অনেক কষ্ট করার পরে ঘর চাকরি করতে ঠিকঠাক করেছি, তাই তো? কি বলিস শাকচুন্নি? হ্যাঁ দিদি, এখন নিজের ঘরের মতো মনে হচ্ছে। ভাড়া বাড়ি যতই থাকি সেটা তো নিজের হয় না, কিন্তু এখানে যদি আমরা ভালোভাবে থাকি এই হাগুয়ার ফুটো এই ঘরটা আমাদের দিয়ে দিতে পারে। হ্যাঁ তারপরে আসবে
আজকে আমার একটা হেল্প করে দিলাম তো ফুটোর। কি হেল্প করেছে দিদি? আরে ওই শেফালি মাস্টারের বাড়ি গিয়ে ধুমধাম করছিল, তারপর ফোন করে বললাম শেফালি তুই ওখান থেকে চলে যা, আমরা যদি ভদ্র হয়ে যাবো, এখন থেকে আর এসব বদমাইশি করবো না, আমাদের শিক্ষা হয়ে গেছে যে টাকাই সবকিছু হয় না। ঠিক বলেছিস, ফুটো আসলে ফুটোর সাথে ভালোভাবে কথাবার্তা বলে কি করে একটা বিজনেস করা যায়, কি করে ব্যবসা করা যায় সেই ব্যাপারে আলোচনা করতে হবে। কি বলিস? হ্যাঁ একদম ঠিক। গ্যাস তো আনিছি, কিন্তু এই গ্যাসের একটু এখন গ্যাস ভর্তি, অল্প একটু আসে মনে হয়, বুঝছিস? এক দুদিন চলে নাকি। আমাদের আমার গ্যাসের বইও তো নাই, তারপরে ওই ফুটোরে বলে একটু যোগাযোগ করতে হবে না। হ্যাঁ জাতিগুলো এখানে সংসার পাতায় গেছো, হ্যাঁ নিজের বাড়ি ঘর থেকে ছেড়ে এসে এখন আমাদের এখানে ছুটি তো। দেখ সকালে কাজ করতে করতে এমনি মাথা গরম আছে, গুদুম গাদাম করে মেরে দেবে, তখন দেখিস কেন আমাদের গ্যাস কেন আনিস এখানে? উরি বাবা, ওনাদের গ্যাস? হ্যাঁ তোরা কে বলিস তোদের গ্যাস? এই গ্যাসের হান্ডা কতদিন ধরে পড়ে রয়েছে এখানে জানিস তুই? তোরা কালকে আসলি, এর ভিতরে এত জিনিসপত্র কোথা থেকে জোগাড় করলি? এই ভুলে যাস না, এটা আমার বাড়ি। ওনার বাড়ি? তোর সাথে কোনো হাগুর কোনো সম্পর্ক নেই, তোর বাড়ি আছে কোথা থেকে? আর তুই এরকম ডায়লগ মারছিস, মানে এবারে মালকিন তুই? মালকিন না দেখি দেখিস বসে বসে খাই আর শুই। হ্যাঁ সে তো সবাই জানে তুই কিরকম ডাক্তারি করিস না নার্সারি করিস, খালি যা যা ফিল্ডিং মারিস। দেখ মুখ সামনে কথা বলবি, বুঝতে পারিস? এই তো আমাকে মিনছে তোদের ঘরে গিয়ে ঝগড়া করছিস, তুই কেন আসছিস আমাদের এই রুমে? হ্যাঁ ও বাবা, ওরা মানে কি ভেবে ফেলিছে? বেরো বেরো বেরো, বলো তুই কি করবি? হ্যাঁ আর তোমার কাছে লজ্জা হয়নি? তোদের মানে আমার কিচ্ছু হয় না, তুই তো একটা ঝুলো নারকেল, তোর কিচ্ছু হয় নাকি? কি বললি তুই? এবার কি বললি? তুই তো কানে কম শুনিস, এখন তো সব ঠিকঠাক শুনতে পাচ্ছিস। শোন দেখ, ফাজলামি করবি না আমার সাথে, কিন্তু বলে দিলাম। তুই ওই ঘরে গ্যাস আনিস কেন? গ্যাস আমি নিয়ে যাবো। তোর বাপের যদি ক্ষমতা থাকে হাত লাগাই দেখ। বাবা, বাপের ক্ষমতা দেখাচ্ছে, আমার ক্ষমতা কথা জানিস এখন? লরি দিয়ে চাপা, গাড়ি দিয়ে চাপা, ট্রাক্টরে চাপা, হ্যাঁ উলা উঠা মিলছে, মরিস না কেন? এখানে এসে মরিস কেন? হ্যাঁ এই মাছগুলোর এখানে টাকা দিতে কিছু জানি কে জানে। দাদা ফুটো এসে আজকে ফুটোর নালিশ করছি। ও বাবা, ফুটো আমার বর, আমার কথা না শুনে কি তোর কথা শুনবেন নাকি? হ্যাঁ তুই কি জানিস রে ফুটোরে আমরা আজকে চিনি নাকি? ফুটো আমাদের ঠাকুরপো, তো ঠাকুরপো রাখি কেটা আগুন দেবো, আজকে বাড়ি আসি দে। তুই এখান থেকে বড় কথা বলে এখানে বিদায় হতো। আসলে হারামজাদির কোনো কাজ নেই না, কার পিছনে লাগবে তাই খুঁজে পায় না, এখন আমাদের পিছনে লাগার জন্য আইছে। এই দেখ ওসব ফালতু কথা বলবি না, ঠিক আছে? আমার কোনো গরজ নাই। গরজ নাই তো এসেছিস কেন এখানে? তোর ঘরে কি গেছে নাকি আমরা? হ্যাঁ কালকে মারিছিস, ভাবিছিস ভুলে গেছি? ভুলে যাইনি, প্রতিশোধ নিয়ে ছাড়বো, মনে রাখিস। তুই কি প্রতিশোধ নিবি? আমাদের মাথা খারাপ করিস না, বুঝছিস? তোর মতন এসব ঝুমানো ফুমা টাইম দিয়ে ছিঁড়ে ফেলাবো। কি বলি? আমার ছিঁড়ে ফেলাবি? তোর এত বড় সাহস? আয় তো দেখি। দেখ সাত সকালে কাজ করতে করতে মাথা গরম হয়ে গেছে কিন্তু, বুঝছিস? এখন খালি খালি তর্ক করিস না, গুদুম গাদা করে দিয়ে দেবাই, তারপর দেখিস কেন। তারপর আর কি, হসপিটালে কাজ করে না, ওই বেড়ে যায় চিটে শুয়ে থাকছে না। অনেক বেলা বলতেছিস তোরা, হ্যাঁ অনেক বেলা বলতেছিস। আমি একবার সুযোগ পাই, তোদের যদি বালি চাপা লাগি, আমার নামে ঝুমানা। পাইছিস তো একই ডায়লগ, বালি চাপা, আমাদের ডায়লগ চুরি করে নিছিস। উরি বাবা, বালি চাপা মানে ওনাদের ডায়লগ, ওটা টিভি থেকে শুনেছিস, আমরা জানি না? আমরা যে ডায়লগ দিই সেই ডায়লগ তুই দিবি কিছু, জেনে দিতে পারিস না? টাকলে মডেল দুইটা লজ্জা আছে এখন টাক নিয়ে ঘুরে বেড়াইছে। মেয়ে ছেলে মানুষের কথা যে চুল না থাকে, ছি 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 ছি। এরকম চেদ্রানো কাম করিস না, পাদুর পাল্লায় তো পড়িস নাই। তোরেও পুরো টাকলি বানাই দেবে না, তখন দেখিস কেন কেমন লাগে। ওইটা ওইটা তো জ্ঞান দিতে হবে না। এখানে কালা চাটা আমি কি করে দেখি, তুই ঘরের ভিতর ঢুকে দেখি। এ কারা তোমরা এখানে কি করে আসলে? বাবা পাদু ভালো আছিস? দেখো আমার সাথে এরকম ফাজলামি মারাবা না, বুঝতে পারিস তো? ঠিক বলেছিস পাদু। ওরা হচ্ছে এক নম্বরে শয়তান। ওরা শয়তান আর তুমি কি? তুমি ধোয়া তুলতে পাতা? হ্যাঁ তুমিও কম না। ও এরকম বলছিস কেন পাদু? একদিন ম্যাগি বানাই দিবি এরকম বলছিস, আজকে তোর 3 প্যাকেট ম্যাগি বানাই দেবো। দরকার নাই তোর মতন ওই ম্যাগি বানানোর, বুঝতে পারছিস? আমার হাত হাতে বানাই নিতে পারি, বুঝতে পারছিস? তোমরা এখানে কি করে আসলে? হ্যাঁ তোমাদের কে থাকি গেছে? ফুটো দেখতে থাকি। কি বলি? ফুটো থাকি গেছে? আজকে আসুক হারামজাদা, ওর যদি বেলুন দিয়ে না বলে পুরো চ্যাপটা করে দিই, তা আমার নামে ঝুমানা। কি বললে? ফুটো কাকা থাকি গেছে? মিথ্যে কথা বলার আর জায়গা পাও না? হ্যাঁ হ্যাঁ রে, সত্যি বলছি পাদু। এখন এখান থেকে বাড়ি থেকে বেরো, বেরো একদম বেরো। আরে বাবা ফুটো আসো, ফুটোর কাছে শোন, ফুটো যদি চলে যেতে পারে আমরা এক্ষুনি চলে যাবো। ঠিক আছে কাকালে আসছি, দাও কাকার সাথে আমি কথা বলছি। ভাইপো এরা একটা বিষধর সাপ, এদের থাকতে দিস না, কালকে আবার মারিছে। ওলা বিষধর সাপ আর তুমি কি? তুমি হেলো সাপ? হ্যাঁ তুমি কম না, তুমি তো কালকেও তো ওরকম বলছিস কেন বাবা? একদম আমাদের বাবা বাবা বলে পিলিট মালা বানা, বুঝতে পারিস? আমি সবাই চিনি, তোমরা হচ্ছে 6 বছর খেলতিস ছাত্রপর নিজের কাজের জন্য, এখন পাদু পাদু বলছো ওই বাড়ি থাকার জন্য। আর ফুটো কাকা আসার পর যদি বলে যে ফুটো কাকা বাড়ি জায়গা দেয় নাই তোমাদের, তখন দেখে নে দুইজনে কি করি। হ্যাঁ বাবা সত্যি ফুটোই জায়গা দিচ্ছি, ফুটোরে আসছি দে। ঠিক আছে দেখতেছি, আধা ঘন্টার ব্যাপার তো, আধা ঘন্টার ভিতর কাকা চলে আসছে, তখন আমি কথা বলে দেখতেছি। আরে ভাই বসা মিথ্যে কথা ওদের খেদা, তুইও তো নাক গলাবি না, বুঝতে পারিস? ঝুমা তোলে আমি দেখে তুলে বিয়ে দিছি, আর তুই আমার সেদিন এত বড় কথা বলেছিস। হ্যাঁ আমি ভুলে যাইনি, মনে রাখিস, আমাদের পাদু পেটে দেবো যেখানে সেখানে। দাঁত কেন আসলে তোরা? লড়িয়ে চাপা, একটা চাপা, হ্যাঁ উলা উঠে মিনছে, মরিস না কেন? এখানে এসে মরিছিস? সীমাগুলোর ভিতরে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। যাই দেখি কি করে রাত্রি ছাগল চুরি করবো, সেই ব্যবস্থা করি। যা পাদু ঘরে ভাত আছে খেয়ে নে। দরকার নাই, তোর ভাত খাওয়ার আমার দরকার নাই, বুঝতে পারছিস? তোর হাতে জীবনে কোনদিন খাবো না, সেদিনটা বলেছিস, তোর হাতে জীবনে কোনদিন খাবো না। হ্যাঁ একদম ঠিক বলেছিস বাবা, এই সারা শয়তান দেখলেই বোঝা যায়। তোরা আমাকে মিনছে, আমাদের মাঝখানে তুই কেন কথা বলছিস? আছে বলি বাবা পাদু আমার ছেলে, আমি কথা বলবো না তো তুই বলবি? ও পাদু ওনার ছেলে, গল্প দিতে জায়গা পাই না। তাহলে তুই আর কি জানিস? আমি জানি পাদু তুই একটা থেকে কুলোয় আনিছে। এই কথা যদি পাদু শুনতো না, এতক্ষণ তোর বাটাম দিত। কে কারে বাটাম দেয় দেখ বানি। যা যা হসপিটালে যা রুগী দেখ, যা তোর তো ওই কাজ, তোকে গু পরিষ্কার করা কাজ। দেখ বেশি বেশি কথা বলবি না কিন্তু, তো পারে নাকি?
ও তো হচ্ছে নার্স না, ও ছায়া। ওই মানুষ হাজিয়ে মিটিয়ে দেয়, ওই পরিষ্কার করে। দেখ রে করোনাকে নিয়ে আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে। রক্ত গরম হয়ে যাচ্ছে, তাই একটু ঠান্ডা জলে স্নান কর। ওরা আমাকে মিলছে বড় নার্স হয়েছে। বাবা, একটা সেলাইন খুলতে পারে না, নার্স হয়েছে। স্টাইল মারা এখানে যায় আর আসে, আর কি কাজ? তোরা কিন্তু অনেক বেলা বলছিস, আমার কিন্তু এখন ধৈর্যের বাদ হয়ে যাচ্ছে। যা রে, যা এখান থেকে যা। লজ্জা আছে নাকি কুকুরের মতো নাই এই ঘরে? কি বললি, কুকুর বললি? কুকুর বলবো না তো কি বলবে তোরে? হ্যাঁ দাঁড়া, আজকে ফুটোর বাচ্চা আসুক। ওই ফুটো যদি তোদের থাকতে দিয়ে থাকে আজকে, ওর আজকে আমি অবস্থা টাইট করছি। নাহলে আমার নামে ঝুমানা, মনে রাখিস। তুই যা পারার করে নিস। আমরা আসছি ফুটোর সঙ্গে। আর আমি যারা বাড়ি আসছি জানো তো, তারপর দেখছি। যা যা যা। দিদি আজকে কিরকম দিলাম দিদি? একদম টেনে লেগুনে ফুলছে। রোজ দিন যদি এরকম জ্বালা যন্ত্রণা দেওয়া যায় না, মাটা পালাবে। হ্যাঁ, ফুটোর কথা মতো লোকে পালাতে পারলে আমাদের নাম থেকে কেস তুলে নেবে। ঠিক বলেছে দিদি। এখন যা হবে মুখ দিয়ে, মারামারি হলে ওই বেশি করা যাবে না। হ্যাঁ, আর আমরা ভদ্র হয়ে যাবো। এইসব ফাজলামি আর করবো না।